দেশ জুড়ে ইলেকশনের ঝড় চলছে আর আমাদের বাংলায় ক্যান্ডিডেট হিসাবে কে নেই? দেবদা আছে, হিরণ আছে, রচনা দিয়ে আছে, শাইনি দিয়ে আছে। আরও যদি আমি কাউকে মিস করে যাই কমেন্টে একটুখানি মেনশন করে দিও। তো এটা ইলেকশন চলছে নাকি ফিল্মফেয়ার কোনো অ্যাওয়ার্ড শো ধরতে পারবে না। হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। আর আমি এটা বুঝতে পারছি না যে ভোটের আগে গরিব মানুষদের বাড়িতে গিয়ে পাল্লা দিয়ে তাদের ঘরে বসে মাটিতে বসে খাওয়াটা, তাদের সাথে একটু সময় কাটানো, তাদের মতো করে একটু জীবনযাপন করে দেখানো, এটাই কি ভোট পাওয়ার ক্রাইটেরিয়া? ভোট পেতে গেলে এইটুকুনি লাগে, আর কিছু না। আর মানুষও কি এতটাই বোকা যে এইটুকুনি দেখেই একদম সোহাগে আহ্লাদে আত্মহারা হয়ে ভোট দিয়ে দেবে? দুঃখের বিষয় হলো, হ্যাঁ, মানুষ এতটাই সহজ সরল, মানুষ এতটাই বোকা। তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমি একটা সাধারণ জনগণ হিসাবে, যে কোনো পার্টি করে না, জাস্ট আশেপাশে কি হচ্ছে সেটা অবজার্ভ করে নিজের মতামত শেয়ার করতে এসেছে। তো প্লিজ সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, মন দিয়ে শুনো। আমি যদি কোথাও ভুল হই আমাকে সংশোধন করো। তো ভিডিওতে যাওয়া যাক। তো মধ্য কথা হচ্ছে, ইলেকশনের সময় বা ভোটের সময় কোনো পছন্দের সেলিব্রিটির মুখটা দেখে আগে পিছে কোনো প্রশ্ন না করে, যুক্তি দিয়ে বিচার না করে ভোটটা দিয়ে দেওয়ার মানেটা খানিকটা ওই রকম যে, আমার ঘরে নেই চাল, আমি না খেতে পেয়ে মরছি, আমার ঘরের ছেলে মেয়েদের চাকরি নেই, কিন্তু আরে দেবদা সিটি মেরে চল হাততালি, দেবদা দেবদা দেবদা, এদিকে আমার ঘর চলছে না, আমার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না। তো খানিকটা এইরকম। আরও একটু সহজ করার জন্য বলি, একটা সিম্পল এক্সাম্পল নাও, যে মানুষের যদি কোনো একটা বাই চান্স দুর্ঘটনা ঘটলো, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো একটা মানুষের, তো এমার্জেন্সি মোমেন্ট সে সময়, তো এমার্জেন্সিতে সেই মানুষটাকে নিয়ে তুমি নিশ্চয়ই প্রপার একটা ভালো কোনো হাসপাতালে যাবে, যেখানটায় ওই এমার্জেন্সি মোমেন্টে ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়। মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তুমি থোড়ি পশুর হাসপাতালে তো যাবে না। পশুর হাসপাতালে এমার্জেন্সি কোনো মোমেন্টে কোনো মানুষকে নিয়ে যাবে না, নিশ্চয়ই মানুষের হাসপাতালেই যাবে। ঠিক সেই রকম, যাকে তোমরা মুখ দেখে ভোট দিচ্ছ তারা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ফিল্ম স্টার। তাদের নলেজ, তাদের দক্ষতা, তাদের সবকিছু অ্যাক্টিংয়ে, তাদের স্কিল অ্যাক্টিংয়ে। তাদের রাজনীতি বলো, মানুষের কল্যাণে স্যাক্রিফাইস বলো, রাজনীতির ইতিহাস বলো, এইসবে কতটা দক্ষতা রয়েছে, কতটা অভিজ্ঞতা রয়েছে, কতটা স্যাক্রিফাইস রয়েছে তাদের। তাদের কিচ্ছু নেই। তো তোমার যদি কিছু মনে হয় যে সমাজের উন্নতি, উন্নয়ন, বেকারত্বের সংখ্যা যাতে হার কমে, তো সেই সব দিকে তোমাদের সেলিব্রিটি ফেস দেখে লাভ নেই, কারণ তারা এগুলোতে দক্ষ নয়। তারা জাস্ট একটা ফেস। আরও একটু সহজ করে দেব, ওকে। এই সেলিব্রিটিদের দেখে ভোট দেওয়া বা সেলিব্রিটিদের ইলেকশনে দাঁড়ানো, এটা খানিকটা ওই রকম যে টিভিতে দেখবে অনেক সেলিব্রিটি আছে, নানান কিছু প্রোডাক্টের অ্যাড দেয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে ধরো কেউ মাজা বা কোনো কোল্ড ড্রিঙ্কসের অ্যাড দিচ্ছে, যে এটা খেলে জোশ বেড়ে যাবে, এটা খেলে ডারকে আগে জিত, এটা খেলে ধ্যানা ত্যানা, খেয়ে দেখাচ্ছে একদম স্টাইলের সাথে। কিন্তু বাস্তব লাইফে যদি খোঁজ নিতে যাও, বা বাস্তব লাইফে যদি তুমি তাকে ওই কোল্ড ড্রিঙ্কসটাই ধরাতে যাও যে এটা খাও, সে বলবে একদম না, টু মাচ সুগার, এক্সট্রা ক্যালোরি ইনটেক করবো না আমি, অত্যাধিক সুগার আছে এটার মধ্যে। তো বাস্তব লাইফে কিন্তু সে নিজে ওই ড্রিঙ্কসটা খায় না, যে ড্রিঙ্কসটার অ্যাড এসে তোমাদের বলছে খাও এটা, এটা ভালো, তারা কিন্তু বাস্তব লাইফে নিজে খায় না। इसमें शुगर डाला है? थोड़ा सा डाल। नहीं, अच्छा नहीं है शुगर। क्या बोला तूने? Wait a minute. Na baby, na bacha, na baap bada, na maiya. The whole thing is sad. कि भैया सबसे बड़ा रुपया। তারা কেন অ্যাডটা করছে? তারা অ্যাডটা এই কারণে করছে না যে তারা ওই প্রোডাক্টের ওপর ভরসা করে, তারা নিজেরা ওই প্রোডাক্টটা ইউজ করে, একদম কিন্তু তা নয়। তারা করছে কারণ তারা জাস্ট টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে, তারা অ্যাড করছে, তার ফেস ভ্যালু বিক্রি করছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, কোনো সম্পর্ক নেই আর। খানিকটা কিন্তু এইখানেও এরকম। আজকে কোনো একটা ব্র্যান্ড যদি একটা সেলিব্রিটিকে হায়ার করে যে আমার ব্র্যান্ডের ফেস তুমি, আমার ব্র্যান্ডের অ্যাড করবে তুমি, তো এখানে ব্র্যান্ডের মানসিকতা কি থাকে? ব্র্যান্ড কেন আমার মতো তোমার মতো, আজকে ধরো একটা বড় ব্র্যান্ড আমার মতো তোমার মতো কাউকে দিয়ে অ্যাড করাবে না, কারণ আমাদের ফেস ভ্যালু সেই জায়গায় নেই হয়তো যেটা কোনো সেলিব্রিটি যদি করে তার সাথে কম্প্যারিজনে। তো ব্র্যান্ড কি দেখছে যে এই সেলিব্রিটি এতটা পপুলার, একে যদি আমার ব্র্যান্ডের ফেস বানানো যায়, মানুষ এই প্রোডাক্ট
এই মানুষটার মুখের দিকে চেয়ে কিনবে। আমার প্রোডাক্টে সেই গুণগত মান থাকুক বা না থাকুক, আমার প্রোডাক্ট সত্যিই যেটা আমি ক্লেম করছি অতটা ভালো হোক বা না হোক, এর মুখ দেখে আমার প্রোডাক্ট বিক্রি হবে। এবার ব্যাপারটা হচ্ছে, যার মুখ দেখে বিক্রি হচ্ছে, এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং যে প্রসেস রয়েছে সেটার মধ্যে, বা ওই যে প্রোডাক্টটা সে বিক্রি করছে তোমার কাছে এসে, ওই প্রোডাক্টটার যদি কোনো ফল্ট বেরোয় পরবর্তীকালে, যদি ধরো আমি একটা কাউকে দেখে কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম, আমার কোনো পেটের সমস্যা হলো, বা আমি জাজ করে দেখলাম যে যেটা বডি কোল্ড ড্রিঙ্কসের বোতলের গায়ে লেখা ভেতরে সেই জিনিস নেই, খারাপ কিছু জিনিস যেগুলো মেনশন করা নেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মেলানো রয়েছে। এবার তখন যদি আমি যার ফেস দেখে কিনেছি তাকে যদি কমপ্লেন করতে যাই, সে আমার ধরাছোঁয়ায় থাকবে? আমি যদি শাহরুখ খানের মুখ দেখে আজকে বিমল কিনে খাই, কালকে যদি আমার শরীরের কোনো ক্ষতি হয়, আমি থোড়ি তোমার মুখ দেখে কিনেছি শাহরুখ খান কমপ্লেন করতে যেতে পারবো শাহরুখ খানের পেছনে? বা ধরো আমি পৌঁছেও গেলাম শাহরুখ খান অব্দি, যে শাহরুখ খান তোমার মুখ দেখে আমি বিমল খাওয়া শুরু করেছি, বলো জুবাকে স্ত্রী, কিন্তু আমার ভেতরে মুখের এই ক্যান্সার হয়েছে। শাহরুখ খান শুনলো, আচ্ছা বিমলে এই ক্ষতিকারক জিনিসটা আছে। শাহরুখ খানের কোনো ক্ষমতা আছে গিয়ে ওই ম্যানুফ্যাকচারিংয়ে ওখানে গিয়ে এটা কমপ্লেন করে, আচ্ছা এটা প্রবলেম, এটা শুধরাও, এটা তোমরা ঠিক করো, আর শাহরুখ খানের কথা শুনে বিমল কোম্পানি সেটা ঠিক করবে? করবে না। তো ব্যাপারটা খুব সিম্পল। এই যত পার্টি পলিটিক্স এখানে যারা সেলিব্রিটি রয়েছে, তারা হচ্ছে এরকম ওই পার্টির ফেস, জানে একে দাঁড় করালের অনেক পপুলারিটি, পাবলিসিটি, মানুষ এমনিই ভোট দেবে। তো ওই যে ফেসটা রয়েছে, যাকে থেকে ভোট দিচ্ছ, তার কিন্তু সেই পাওয়ারটাই নেই যে হ্যাঁ তুমি তার উপর ভরসা করে ভোট দিলে, ক্ষমতায় আনলে, তারপরে ভাবছো যে সে এটা করবে, বা কোনো তোমার অভিযোগ থাকলে তুমি আজকে যেমন যে সেলিব্রিটিকে দেখে তুমি ভোট দিচ্ছ, এসে তোমার বাড়িতে বসে তোমার ঘরে খাচ্ছে, তুমি ভাবছো যে বাহ, একে যদি ভোট দিই আজকে আমার ঘরের ছেলের মতো, কালকে কোনো সমস্যা হলে আমার ঘরের ছেলেকে আমি গিয়ে বলবো, বাবা জানো তো এটা হয়েছে, ঠিক করো। হবে না, হবে না। ঘরের ছেলে একদিনের জন্যে, তারপরে সে তার দুনিয়ায়, তুমি তোমার দুনিয়ায়। আর যদি কমপ্লেন পৌঁছাতেও পারো, সে এমন কিছু করতে পারবে না, তার হাতে এমন কিছু পাওয়ার নেই যে তোমার অভিযোগ শুনে একদম চেঞ্জ হয়ে যাবে। পাওয়ার হচ্ছে পেছনের লোকগুলো, পেছনে যারা কলকাবজা নাড়ছে, পাওয়ারটা পুরো তাদের। তারা শুধু ফেস, শুধু ভোট কালেক্ট করার জন্য তারা শুধু ফেস। তাই সেলিব্রিটি দেখে লাফাতে লাফাতে আল্লাহ দেব এসেছে, হিরণ এসেছে, লাভ নেই। আজকে যারা সত্যিকারের পলিটিক্স এসব ব্যাপারে আগ্রহী, যাদের ভেতরে সত্যি জ্ঞান আছে, নলেজ আছে, বিদ্যে আছে, যারা স্কুল কলেজ থেকে পলিটিক্স করে আসছে, তাদের যদি আজ থেকে 10 বছর, 30 বছর, 40 বছর আগের ইতিহাস যদি জিজ্ঞেস করো পলিটিক্যাল লাইনের, তারা সব কণ্ঠস্থ বলে দেবে। যারা যোগ্য অ্যাকচুয়ালি দাঁড়ানোর, যে হ্যাঁ তারা সব কিছু বোঝে, কোন জায়গায় কি প্রয়োজন, কোনটা কিভাবে করতে হবে, তারা কিন্তু চান্স পাবে না। তারা চান্স পায় না। চান্স পাচ্ছে কারা? যাদের যদি 10 বছর আগেরও একটু হিস্ট্রি বা পলিটিক্যাল কিছু জিজ্ঞেস করো, তারা ঠিক করে উত্তর দিতে পারবে না। যাদের কোনো নলেজ নেই, কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো দক্ষতা নেই, যাদের আছে কি শুধু ফেস ভ্যালু, আর ফেস ভ্যালু দিয়ে সমাজ চলে না। এই জিনিসটা খুব সিমিলার কিসের সাথে বলো তো? যে আমরা দেখেছি যখন টিকটক ছিল বা ইনস্টাগ্রামে, এখন যে অনেক হয়তো ভালো ভালো যারা মানে নাটক শিখেছে, ড্রামা ক্লাস করেছে, থিয়েটার করেছে, যাদের মধ্যে অ্যাক্টিং স্কিল আছে, তুখর অ্যাক্টার, তারা চান্স পায় না। তারা অডিশনের পর অডিশন দিয়ে যাচ্ছে, কোনো সুযোগ নেই। চান্স কারা পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? যার মধ্যে হয়তো কোনো ট্যালেন্ট নেই, কোনো স্কিল নেই, কিন্তু কি আছে, সোশ্যাল মিডিয়ায় 1 মিলিয়ন ফলোয়ার আছে, ইনস্টাগ্রামে অনেক একটা বড় প্রোফাইল, তার মধ্যে কিন্তু কোনো স্কিল নেই, ট্যালেন্ট নেই, কোনো অভিজ্ঞতা নেই, সে কোনোদিন থিয়েটার করেনি, সে কোনোদিন একটা অ্যাক্টিং করেনি, তারা কিন্তু আছে টিভিতে চলে যাচ্ছে, বড় বড় রিয়েলিটি শো বলো, সিরিয়ালে ওয়ার্ক করছে। কেন করছে? সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেস ভ্যালু। তো ঠিক এই জায়গাটা ওই রকম, যারা অ্যাকচুয়ালি ভোটে দাঁড়ানোর যোগ্য, অ্যাকচুয়ালি যাদের কন্ট্রিবিউশন ছোট থেকে রয়েছে এইসব ব্যাপারে, তারা সুযোগ পায় না। দাঁড়াচ্ছে কারা? যারা পপুলার, সেলিব্রিটি, কারণ ফেস ভ্যালু। তো এখানে পুরোটাই কিন্তু টিআরপির খেলা। যেমন টিভিতে যেমন দেখছে সিরিয়ালে বা কোনো রিয়েলিটি শোতে, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় এ পপুলার, একে যদি আমার শোতে ডাকি আজকে টিআরপিটা বাড়বে, কারণ একে দেখার জন্য লোক আসবে। সিমিলার, পুরোটা সিমিলার। আর এই রাজ্যে দিনের পর দিন যে বেকারত্বের হার বাড়ছে, শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, আর যারা যোগ্যতাহীন তারা 4 চাকা করে ঘুরছে। তো এই নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেকারত্ব যত বাড়বে না, লজিক্যালি দেখতে গেলে আরো সুবিধা। যারা দিন আনে দিন খায়
তারা ওই লেভেলটা যদি মেনটেন করে না, লজিক্যালি কিন্তু সুবিধা। কারণ একটু শিক্ষিত হয়ে গেলে মানুষ, একটু ব্রেন থেকে ডেভেলপ হয়ে গেলে, পেটে একটু বিদ্যা আসলে, একটু আপার লেভেলে যাওয়ার স্বপ্ন দেখলে, এইসব যখনই মানুষের মধ্যে আসবে না, তখন মানুষের মধ্যে না কোশ্চেন করার অ্যাবিলিটি আসে, প্রশ্ন করে যে এটা কেন, কি করছি, আমি যে ভোটটা দিচ্ছি, আমি এর মুখ দেখে ভোট দিয়ে আমার লাভটা কী হবে, আমার সমাজের লাভটা কী হবে, আমার পরিবারের লাভটা কী হবে, মানুষ প্রশ্ন করবে। বা আমি যে আবার একে ভোটটা দেব, বিগত এই টাইম ধরে আমি একে দেখছি কি কি রয়েছে হিস্ট্রি, কি লাভ অলরেডি পেয়েছি, তো মানুষ কোশ্চেন করা শুরু করবে, সেলিব্রিটি তো আমার কি, একে দেখে কেন ভোট দেব? ভোটটা দিই তো আমরা যাতে সমাজের উন্নতি, নিজের যাতে কিছু ভালো ফেসিলিটি পাই, আমি আমার ছেলেপেলে কাজ পায়, কাজের সংখ্যা বাড়ে, যাতে আমাদের বাংলাটা আগে যায়, দেশটা আগে যায়, তো মানুষ কোশ্চেন করবে। তার জন্য কি করা হয় যে তোমার বেশি পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে কোনো লাভ নেই, বেকার, তুমি বেকার ভাতা নাও আর তোমার মাকে এইটা দাও 1000 টাকা দিয়ে চুপ করে বসে থাকো, যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। তো এই হচ্ছে অবস্থা। তো ওভারঅল আমি শুধু একটাই কারণ আজকে ভিডিওটা করছি যে এই সেলিব্রিটি নিয়ে এত ট্রোল, এত মিম, এত মাতামাতি যে হচ্ছে না, মানুষের বোঝা দরকার যে কোনো সেলিব্রিটিকে দেখে ভোট দেবেন না। ভোট জিনিসটার মূল্য কতটা, ভোট জিনিসটা কতটা আমাদের দেশের ফিউচারের ওপর ডিপেন্ড করে, সেটার ভ্যালু হয়তো অনেকেই জানে। মানে এগুলোর পেছনে যে কত বড় পলিটিক্স কাজ করে। তো সেই কারণে ভোটটা দিতে হলে নিজেকে প্রশ্ন করুন, একে দিচ্ছি কেন দিচ্ছি, কি পেয়েছি বা কি পাওয়ার চান্স আছে, বা এটা যদি হয় তো কোথায় যেতে পারে আমাদের সমাজ। 10-20 টাকা পেয়ে খুশি থাকাটা মানে রীতিমতো বোকামি। আর মানুষ যেহেতু প্রশ্ন করে না, একটু দেখা দিলে বা একটু এরকম ঢুকে গেলে অনেক হয়ে গেছে লাইক। তো একটু ভাবো। আর আজকে আমি ভিডিও শেষ করব আমার একটা ওপিনিয়ন দিয়ে। যারা শেষ অবধি দেখছো তাদেরকে থ্যাংক ইউ। আর এই ওপিনিয়নটা শুনে আমাকে জানিও যে এটা কতটা জাস্টিফাই করে। আমার সবসময় এটা মনে হয় যে আমাদের এই সমাজে আমরা যে পড়াশোনা করছি, করে নিয়ে আমরা যে কোনো ফিল্ডে কিছু যদি করতে যাই, আমি যদি একটা ডাক্তার হতে যাই আমাকে MBBS করতে হবে, সেই নলেজ আমার ভেতরে থাকা দরকার। আমি যদি একটা শেফ হতে যাই, রান্নাবান্না করা বা হসপিটালিটির নলেজ আমার ভেতরে থাকা দরকার। আমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, সেটার নলেজ আমার থাকা দরকার, একটা ডিগ্রি থাকা দরকার। না হলে আমি কম্পিউটার ক্লাস খুলে বসেছি, কম্পিউটার ক্লাস খুলে বসার পর আমি 1000টা স্টুডেন্ট আমার ক্লাসে বসে আছে, আমি নিজে মাউসটা ধরতে যাই না কম্পিউটারে, সেটা কেমন জিনিস? সেটা তো নিশ্চয়ই হওয়া উচিত না। আমি ডাক্তার, আমি অপারেশন করতে গেছি, আমি অপারেশন কী করে করবো, দিয়ে কোনটা কাটবো, আমি কিছুই জানি না, আমি ডাক্তার হয়ে গেছি। তো সেই জায়গাটা যতটা ক্ষতিকর, একটা ডাক্তারকে তুমি নিজেকে সঁপে দিয়েছো, ডাক্তারবাবু আমার পেটে টিউমার হয়েছে, কেটে আপনি বের করে আমাকে বাঁচান। এদিকে ডাক্তার নিজেই যায় না, জীবনে ডাক্তারই পড়েনি, অপারেশন কী করে করতে হয় তাই যায় না। আপনি দেখবেন ডাক্তারটা দেখতে সুন্দর বা ডাক্তারটা খুব বড় একটা ফিল্ম স্টার, ডাক্তারবাবু আপনিই করবেন। তো সেটা যেমন রিস্কি তোমার ফিউচারের জন্যে, তোমার জীবনের জন্যে, ঠিক সেই রকম যারা রাজনীতি বোঝে না, কোনো কন্ট্রিবিউশন নেই, তারা দেখতে সুন্দর বা সেলিব্রিটি, চলো তুমি, সেটাও ততটা দেশের জন্য, দশের জন্য, ভবিষ্যতের জন্য, ফিউচার প্রজন্মের জন্যে ততটাই রিস্কি। থিঙ্ক টুয়াইস কাউকে ভোট দেওয়ার আগে।